শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী মাঝিকান্দি এলাকার আবুল কালাম মাঝি ও জুলেখা বেগম দম্পতির ছেলে আব্দুল্লাহ শামীম থাকতেন ঢাকার উত্তরা দিয়াবাড়ি খালপাড় এলাকায়। ভাই বোনদের মধ্যে সবার ছোট শামীম। ছোটবেলা থেকেই মেধাবী শামীমের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। আগে মাদ্রাসায় পড়াশোনা করলেও পরে তাকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করান মা। গত বছরের ডিসেম্বর মাসে প্রবাসে মারা যান বাবা আব্দুল কালাম মাঝি। এরপর থেকে মা, বোন আর বড় ভাইয়ের আশ্রয়স্থলে বেড়ে উঠছিলেন শামীম। প্রতিদিনের মতো সহপাঠীদের সাথে সোমবার বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ক্লাস করছিলেন শামীম। টিফিনের আর মাত্র ১০ মিনিট বাকি। এর মধ্যেই যুদ্ধবিমান আছড়ে পড়ায় শেষ সব স্বপ্ন। সে ঘটনায় সহপাঠীদের সঙ্গে গুরুতর আহত হন শামীম। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় বার্ন ইউনিটে। সেখানে রাত ১১টায় মৃত্যুতে ঢলে পড়েন শামীম। শামীমের মৃত্যুর খবর তার গ্রামে পৌঁছালে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। মঙ্গলবার সকালে তার মরদেহ গ্রামের বাড়ি ডিএমখালী মাঝিকান্দি এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সকাল ৯টায় জানাজা শেষে বাবার কবরের পাশেই সমাহিত করা হয় তাকে। শামীমের এমন চলে যাওয়ায় বারবার মূর্ছা যাচ্ছেন মা জুলেখা বেগম। আমার বাবা বাঁচতে চাইছে। আমার বাবা কয়, আম্মু, আমার বাবা বলছে কি, আম্মু গো রাত্রে তুমি থাকবে না আমার কাছে, হাসপাতালে আমি থাকবো না। আমি বলছি কি, হ্যাঁ বাবা থাকবো, আমি থাকবো, যে কোনো কিছুর বিনিময় হোক আমি তোমার কাছে থাকবো। ও মানে অনেক ভালো আসলে, আমরা সবসময় একসাথে আসছিলাম, কিন্তু আজকেও আমাকে ছেড়ে একা গেছে। আমি আর কিছু বলতে পারতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে হয়তো বাইঙ্গা নেই, কিন্তু বাইঙ্গা বাবার পাশে বাইঙ্গাকে দাপন করা হলো কিছুক্ষণ আগে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার। পরিবারকে যদি কিভাবে আমরা সহযোগিতা দিতে পারি সেই বিষয়গুলো আমরা জেলার সাথে যোগাযোগ করছি এবং একই সাথে ওই স্থানীয় যে পরিবার যে এখানে আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি। আমাদের দিকে আমরা সর্বোচ্চ সহযোগিতা, সেই পরিবারে যদি প্রয়োজন হয় আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এগিয়ে যাবো উপজেলা প্রশাসন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।